হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি গরমের স্পেশাল শরবত নিয়ে চলে এসেছি। তো শরবতটা কী করবো সেটা আমরা প্রথমে দেখাচ্ছি। যে প্রথমে নিয়ে নিয়েছি কিছু আম, কাঁচা আম। তো কাঁচা আমগুলো আমাদের রান্না হওয়ার পর চুলোয় যে দেখতেই পাচ্ছেন একটু আগুন আছে, সেই আগুনে আমরা দিয়ে দিয়েছি আমগুলো। তো আমগুলোকে আমরা পুড়তে দিয়েছি। এক কথায় বলতে গেলে ভালোভাবে যখন পুড়ে যাবে তখন আমরা সেই আমগুলোকে বার করে নেব। তো আপনারা চাইলে হাতাগুলো বার করতে পারেন বা কোনো চামচ বা কিছু দিয়েও বার করতে পারেন, কারণ বেশি গরম থাকলে তখন বুঝতেই পারছেন কী হতে পারে। তো আমাদের আমগুলো পুড়ে গেছে দেখতেই পাচ্ছেন, সেগুলো আমরা বার করে নিলাম। এবার বার করে নেওয়ার পর আমরা এটিকে ভালোভাবে শরবত করার জন্য প্রথমে একটু পানি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ছালটাকে ছাড়িয়ে নেব। তো ছালটাকে প্রথমে আমরা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে আমাদের আম পোড়ার শরবত। তো আমাদের বাড়ির আম পোড়ার শরবত অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, যে আপনাদের কেমন লাগছে সেটাও আমাদের জানাবেন। এবং এই গরমের আম পোড়ার শরবত সত্যি খুব একটা দারুণ, বলতে গেলে খুবই সুন্দর একটা শরবত লাগে আমাদের জন্য, এবং খেতেও খুব ভালো লাগে। তো আমাদের এখন বাড়িতে কাজ চলছে ধানের, তো তার জন্য আমাদের আম পোড়ার শরবত সবসময় হয়েই থাকে এই গরমে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো তা করতে করতে আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকেই সাবস্ক্রাইব করে রাখবেন, তো আরও রান্না দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের আম পোড়ার শরবত করার জন্য আমগুলোকে ভালোভাবে প্রথমে ছালগুলোকে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন, তো আমাদের আম ছাড়ানো প্রায় হয়ে এসেছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটু পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিচ্ছি, এবং পানি দেওয়ার পর যে কালো অংশ অর্থাৎ পুড়া যে অংশগুলো যেগুলো আছে সেগুলো প্রথমে আমরা তুলে ফেলে দেবো, কারণ এইগুলো শেষে থাকলে খেতে একটু অন্যরকম লাগে। তার জন্য আমরা প্রথমেই এটা ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর আমরা হাতে করে ভালোভাবে এটাকে একটু ঘেঁটে নেব বা ছাড়িয়ে নেব, যে আমাদের শাঁস যেগুলো আছে সেটাকে আঁঠি থেকে। তো কাঁচা আমের আঁঠি বেশি হয় না, তো সেটার জন্য দেখতেই পাচ্ছেন। তো আমাদের প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং আঁটিগুলোকে আস্তে আস্তে ফেলে দিচ্ছি। তো আমাদের শরবতের প্রথম ধাপ বলতে গেলে হয়েই এসেছে। তো আমাদের আঁটিগুলো ফেলে দেওয়ার পর ভালোভাবে হাতে করে একবার গুলিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে যখন আমরা ছাঁকবো তখন যাতে কোনো অসুবিধা না হয়। তো আমরা পাশেই নিয়ে নিয়েছি আরও একটি জায়গা এবং নিয়ে নিয়েছি একটি ছাঁকনি। তো এবার আমাদের ছাঁকার পালা। তো ছেঁকে নেওয়ার জন্য আমরা প্রথমেই পুরো যে আম পুড়ার যে মিশ্রণ যেটা ছিল সেটাকে আমরা নিয়ে নিয়েছি ছাঁকনিতে। এবারে আস্তে আস্তে আমরা হাতে করে গুলাতে গুলাতে পুরোটা যে জুস বা আম পুড়ার যে রস বলতে গেলে সেটা আমরা বার করে নিচ্ছি। তো আপনারাও দেখে নিন ভালোভাবে এবং বাড়িতে করবেন আমাদের এই আম পোড়ার শরবত এবং খাবেন। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এই গরমে আম পোড়ার শরবত। তো আমরা আম পোড়ার শরবতের জুসটা আমরা প্রথমেই ছেঁকে নিয়ে বার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের শরবতের যে জুস যেটা আছে সেটা পুরোটা ছেঁকে বার করে নিয়েছি। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে প্রথমেই দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো চিনি। শরবত মানে চিনি অবশ্যই দিতে হয়, তো আমরা শরবতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবং চিনির সাথে সাথে আরও যে জিনিসগুলো আমরা দেব সেগুলোর মধ্যে আমরা প্রথমেই যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নুন। তো প্রথমেই আমরা নুন দিয়ে দিলাম এবং তারপরে আমরা দিয়ে দেবো একটু পরিমাণ মতো বিট নুন। এবং যেটা সব থেকে বেশি ভালো জিনিস যেটা আমরা আম পোড়া শরবতে দিয়ে থাকি এবং এটা সেন্ট এবং স্বাদ দুটোই বাড়ায়, সেটার জন্য আমরা দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো। তো আমাদের সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে শরবতে। এবার শুধু কাজ হলো ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়া, এবং মাখিয়ে নেওয়ার পর ঠান্ডা করে খাওয়া। তো যদি আপনাদের ফ্রিজ থাকে তো ফ্রিজে অবশ্যই এটাকে রেখে দেবেন, বা আপনারা যদি চান তো কিছু বরফের টুকরো দিয়েও খেতে পারেন। তো আমাদের ভালোভাবে প্রথমে এটাকে গুলিয়ে নিচ্ছি, যাতে পুরো চিনি, নুন, বিট নুন এবং জিরে ভাজা গুঁড়ো সমস্তটাই মিক্স হয়ে যায়। তো অবশ্যই আপনারা আম পোড়ার শরবত বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন যে কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ধান মেলা আছে এবং শরবত নিয়ে নিয়েছেন।
এবার শুধু খেলেই হলো। তো অবশ্যই আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।